মুরগির ডিম কুচুতে বসানোর পর অনেকেরই মুরগির ডিম নষ্ট হয়ে যায়। ধরেন আপনি 15টা ডিম দিয়েছেন, আপনার 10টা ডিম ফুটেছে আর 5টা ডিম নষ্ট হয়ে গিয়েছে। আবার অনেক সময় দেখা যায় 5টা বাচ্চা ফুটে আবার 10টাই নষ্ট হয়ে যায়। কেন এই সমস্যাটা হয়? কী কারণে হয়? কী জন্য হয়? আজকে আমার এই ছোট্ট ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আপনি যদি টেনে টেনে দেখেন হয়তো গুরুত্বপূর্ণ কথাগুলো টানার মধ্যেই চলে যাবে, তাই না টেনে দেখেন, আশা করি উপকৃত হবেন। বন্ধুরা, মুরগির ডিম কুচোতে বসানোর আগে এবং কি পরে কিছু নিয়মাবলী মানতে হয়। আমরা যদি সেই নিয়মাবলীগুলো না মানি তাহলে মুরগির ডিমগুলো থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা খুবই কম থাকে, এবং কি যদি আমরা সেই নির্দেশনাগুলো মানি, ইনশাল্লাহ কুচোতে বসানো ডিম থেকে আমরা ভালো বাচ্চা পাবো, ভালো একটা রেজাল্ট পাবো। তো শুরু করা যাক আজকের মূল ভিডিও। আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি ফাহিম আছি আপনাদের সাথে, নিয়ে এসেছি নতুন একটি ভিডিও। আজকের ভিডিওতে আলোচনা করব কুচোতে বসানো ডিম কেন নষ্ট হয়ে যায়, তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আর যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন সদস্য, তারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের সদস্য হয়ে যাবেন। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছেন তাদের প্রতি কৃতজ্ঞ। বন্ধুরা, আমরা যারা ছেড়ে মুরগি পালন করি কিংবা খাঁচায় মুরগি পালন করি, গড়াভাবে মুরগি পালন করি, আপনি লক্ষ্য করলে দেখবেন আপনার যে মুরগিটা 3-4 চালান ডিম দিয়েছে সেই মুরগিটা আকারে একটু বড়, আর যে মুরগিটা প্রথম চালান ডিম দিচ্ছে সেই মুরগিটা আকারে একটু ছোট, এবং কি সেই মুরগিটা ডিমও পাড়ছে ছোট ছোট। আমি বলবো যে মুরগিটা মাত্র ডিম পাড়া শুরু করেছে সেই ডিমগুলো আপনি কুচুতে বসাবেন না। আপনি যদি সেই ডিমগুলো কুচুতে বসান তাহলে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকবে। প্রথম যে মুরগিটার কুচো এসেছে এবং কি প্রথমেই সে ডিম পেড়েছে, সেই ডিমগুলো আপনি কুচে বসালে কি হবে, আপনি দেখবেন ওই মুরগিটা আকারে একটু ছোট। আপনি ধরেন 20-22টা ডিম দিয়েছেন ওই মুরগিটার নিচে, সেই মুরগিটা আকারে ছোট হওয়ার কারণে অ্যাকুরেট তাপ পাবে না। যেই ডিমগুলো অ্যাকুরেটভাবে তাপ পাবে সেগুলো থেকে বাচ্চা ফুটে বের হয়ে আসবে, যেগুলো তাপ পাবে না সেগুলো নষ্ট হয়ে যাবে, আপনি লসের ক্ষতির সম্মুখীন হবেন। তাই আমি সবসময় বলবো যেই মুরগিটার প্রথম মাত্র কুচো এসেছে সেই মুরগিটাকে কুচোতে বসাবেন না, এবং কি সেই মুরগিটার ডিম দিয়ে বাচ্চা ফোটাবেন না। আপনি যদি সেই ডিম দিয়ে বাচ্চাও ফোটান, সে বাচ্চাগুলো ছোট ছোট হবে, পরবর্তীতে সে বাচ্চাগুলোর গ্রোথ তেমন একটা ভালো আসবে না, আরেকটা ক্ষতির সম্মুখীন হবেন। তাই সবসময় 2 চালান বা 3 চালান যাওয়ার পর যেই ডিমটা পাবেন সেই ডিমটা দিয়ে যদি আপনি কুচে বসান এবং কি বাচ্চা ফোটান, তাহলে আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। ওই বাচ্চাগুলো বড় বড় হবে, গ্রোথগুলো ভালো হবে, এবং কি ওই ডিমগুলো নষ্ট হওয়ার একদম সম্ভাবনা খুবই কম থাকে। কারণ তখন পর্যন্ত ওই মা মুরগিটা, যে মুরগিটা কুচে বসবে সেটা অনেকটাই বড় হয়ে যায়, সেটা নিচে যদি আপনি ডিম দেন তাহলে পর্যাপ্ত ভালো তাপ পাবে, আপনার মুরগির বাচ্চা নষ্ট হওয়ার সম্ভাবনা হবে না, ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা হবে না, আপনি একটা ভালো রেজাল্ট পাবেন, আপনি সফলতা পাবেন। আবার দেখা যায় যেই মুরগিটাকে আপনি কুচু বসিয়েছেন সেই মুরগিটা পরজীবীতে বেশি আক্রমণ হয়। বন্ধুরা, পরজীবী 2 ধরনের, একটা হচ্ছে পেটের ভেতরে হয়, একটা শরীরে হয়। পেটের ভেতরটাকে আমরা কৃমি বলি, আর শরীরে যেটা থাকে সেটাকে চাই বা উকুন বলি। আপনার মুরগিকে কুচোতে বসানোর পর চাই বা উকুনে বেশি আক্রমণ করে, তাই অবশ্যই এই দিকটা খেয়াল রাখতে হবে আপনার মুরগি যেন পরজীবীতে আক্রমণ না হয়। যদি পরজীবীতে আক্রমণ হয় তাহলে মুরগিটা ভালোভাবে তা দিতে চাইবে না, ওই তা যদি ভালোভাবে না দেয় তাহলে অনেকগুলো ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে। তাই অবশ্যই পরজীবী মুক্ত রাখতে হবে আপনার কুচো বসানো মুরগিটাকে। তাই অবশ্যই কুচো বসানো মুরগিকে ছাই বা উকুনমুক্ত রাখার চেষ্টা করবেন, তাহলে মুরগিটা তা দিতে সুবিধা হবে এবং কি ডিমগুলো থেকে ভালোভাবে বাচ্চা ফুটে বের হয়ে আসবে। বন্ধুরা, এই কাজটা অনেকেই করে। ধরেন এই চালানে 10-12টা ডিম পেয়েছে, তখন সেগুলো জমিয়ে রাখে পরবর্তী চালানের জন্য। 2 চালানের ডিম একত্রে করে কুচোতে বসাবে, কিন্তু প্রথম চালানের অনেকগুলো ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, পরবর্তীতে সেই ডিমগুলো থেকে আর বাচ্চা ফুটে বের হয় না। আপনি যদি 2 চালানের জন্য অপেক্ষা করেন তাহলে প্রথম চালানের ডিম অধিক সময়ের জন্য আপনার ডিমগুলো নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে, এবং কি সেই ডিমগুলো থেকে পরবর্তীতে বাচ্চা ফোটার সম্ভাবনা খুবই কম থাকে। তাই আপনার উচিত অন্য চালানের জন্য অপেক্ষা না করে আপনার ডিমগুলো কুচোতে বসিয়ে দেওয়ার জন্য, তাহলে আপনার সবগুলো ডিম থেকে বাচ্চা ফোটার সম্ভাবনা থাকবে এবং কি আপনি ভালো একটা রেজাল্ট পাবেন। বন্ধুরা, আবার অনেক সময় দেখা যায় যেই মুরগিটার প্রথম কুচো আসে,
মানে সদ্যে মাত্র নতুন কুচু এসেছে, সেই মুরগিটার ভালোভাবে কুচু আসে না। আপনি যদি সেই মুরগিটার নিচে ডিম দেন, ডিমগুলো ফোটার অনেকটাই সম্ভাবনা কম থাকবে। তাই আপনার প্রথম কুচু আসাকালীন আপনি ওই মুরগির নিচে ডিম দেবেন না। পরবর্তীতে পরের চালান বা এর পরের চালানে যদি আপনি ডিম দেন, তাহলে ভালোভাবে কুচু আসবে, ডিমগুলো ভালোভাবে ফোটার সম্ভাবনা থাকবে। কিন্তু প্রথম চালানে কুচুটা ভালোভাবে মুরগি তা দিতে চায় না, এবং কি ওইগুলো থেকে ডিম বেশি একটা ফুটতে চায় না। তাই আমরা চেষ্টা করব প্রথম চালানের ডিম কুচুতে না বসাতে, এবং কি যেই মুরগিটার প্রথম কুচু আসছে সেই মুরগির নিচে ডিম না দিতে। তাহলেই আপনি দেখবেন ভালো একটা রেজাল্ট পাবেন, আপনার মুরগির ডিমগুলো থেকে ভালোভাবে ডিম ফুটবে, আপনি ভালো একটা সুবিধা পাবেন। বন্ধুরা, বাকি কথা আলোচনা করার আগে একটা কথা বলি, আমি সম্পূর্ণ ভিন্ন অন্য ধরনের ভিডিও তৈরি করার চেষ্টা করি। তাই আমার ভিডিওগুলো সাজেস্ট লিস্টে যায় না, ইউটিউব সাজেস্ট হয় না। আপনারা যদি একটা লাইক করে দেন, তাহলে ইউটিউব কর্তৃপক্ষ মনে করে আমার ভিডিওটা ভালো, তাহলে অনেক মানুষের কাছে সাজেস্ট করে দেয়। আমার ভিডিওতে যদি আপনি উপকৃত হন, তাহলে একটা লাইক করে আমাকেও উপকৃত করেন। ধন্যবাদ। বন্ধুরা, আবার অনেকে এই ভুলটা করে, মুরগিটা যেখানে ডিম পাড়ছে সেখান থেকে ডিম সরাচ্ছে না, আবার পরের দিন সেখানে মুরগি এসে সেখানে আরেকটা ডিম পাড়ে, তখন প্রথম যে ডিমটা সেটা তা পায়। এমনভাবে আস্তে আস্তে ডিম জমিয়ে থাকতে মুরগিটা ওইখানে এসে ডিম পাড়ে, আর ডিমগুলো তা পায়। একসময় ওই ডিমগুলো নষ্ট হয়ে যায়। আপনি পরবর্তীতে যদি সেই ডিমগুলো এনে কুচুতে বসান, তাহলে ওই ডিম থেকে আপনি ভালো বাচ্চা পাবেন না, ভালো বাচ্চা ফুটবে না। কারণ কিছু ডিম আগে থেকেই তা পেয়ে এসেছে, পরবর্তীতে ভালোভাবে তা না পাওয়ার কারণে সেগুলো আপনার বাচ্চা ফোটেনি, নষ্ট হয়ে গিয়েছে। কারণ তা পাওয়ার ক্ষেত্রে একটা না তা পেতে হয়। তাই আপনি কখনো এই ভুলটা করবেন না, যেখানে ডিম পাড়বে সেখানে ডিমগুলো জমিয়ে রাখবেন না। অবশ্যই ডিম পাড়ার পরপর আপনি ডিমটা সরিয়ে ফেলবেন, তাহলে আপনার মুরগির ডিমগুলো নষ্ট হবে না, ভালো থাকবে, সংরক্ষণ থাকবে। আমি আবারও বলছি, মুরগির প্রথম চালান মানে প্রথম ডিম আর প্রথম মুরগিটা দিয়ে যদি আপনি কুচে বসান, তাহলে ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা অনেকটাই থাকে। তাই প্রথম মুরগি আর প্রথম ডিম দিয়ে কুচুয়ে না বসানোটাই ভালো। আশা করি এরপর থেকে এমন ভুলটা আপনারা করবেন না। এরপরে এক জায়গায় ডিম জমিয়ে রাখবেন না। যদি আপনারা ডিম জমিয়ে রাখেন, মানে মুরগিটা ডিম পাড়ছে, আপনি সরাচ্ছেন না, পরের দিন এসেও ডিম পাড়ছে, তখন কিছু মুরগির ডিম তা পাচ্ছে, আবার নতুন পাড়ছে। ফলে ওই ডিমগুলো যদি আপনি কুচে বসান, সেগুলো থেকে বাচ্চা ফোটার একদম সম্ভাবনা কম থাকবে। আর যেই মুরগিটা কুচে বসবে তার অবশ্যই পরজীবী যেন আক্রমণ না করে সেই দিকটা খেয়াল রাখবেন। কারণ পরজীবীতে যদি মুরগিটা আক্রমণ হয়, তাহলে ঠিকমতো তা দিতে চাইবে না, আপনার ওই ডিম নষ্ট হওয়ার সম্ভাবনা থাকবে, ভালো তা না পেলে মুরগির ডিম থেকে ভালোভাবে বাচ্চা ফুটে আসবে না। তাই এই দিকগুলো লক্ষ্য রাখবেন। বন্ধুরা, মুরগির ডিম কুচুতে বসানোর আগে এবং কি পরে যদি আমরা এই দিক নির্দেশনাগুলো মানি, আমরা যদি এই দিকগুলো খেয়াল রাখি, তাহলে কুচুতে বসানো ডিমগুলো থেকে ভালো বাচ্চা আসবে। ইনশাআল্লাহ আমরা একটা ভালো রেজাল্ট পাবো, সমস্যাগ্রস্ত হব না। তো এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ ফাহিম হোসাইন। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন। যদি কমেন্ট করেন, আপনাদের কমেন্ট পড়তে ভালো লাগে, ভিডিও বানাতে উৎসাহিত হই। আর একটা লাইক করবেন, আর যারা নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।